আমরা এই অনুষ্ঠানে আজকে এর আগে প্রায় 1.5-2 ঘন্টা ধরে এই হাসপাতালের বিভিন্ন জায়গাগুলো ঘুরলাম। ঘুরে আমাদের দেখা হলো আপনাদের এই এলাকাগুলো থেকে আসা রোগীদের সঙ্গে। আমি নিজে একজন ডাক্তার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি। এই সুবাদে আমাকে কিন্তু বিভিন্ন হাসপাতালে যেতে হয়, দেখতে যাই রোগীরা কেমন আছে, আমাদের সম্মানিত চিকিৎসকরা কি তাদের কাজ করার মতো পরিবেশ পাচ্ছেন কিনা, নিরাপত্তা পাচ্ছেন কিনা, সার্বিকভাবে হাসপাতালের পরিবেশ কেমন আছে। তো আজকের এই হাসপাতাল আমি বিশেষ করে সংবাদকর্মী ভাই বোনদের বলবো, আমরা তো সবসময় দুঃসংবাদকেই সংবাদ ভাবি, এবং আমি নিজেও যখন হাসপাতালগুলোয় যাই, সত্যি কথা অনেক হাসপাতালে আমরা যেমন পরিবেশ চাই সে পরিবেশটা দেখি না। আজকে প্রতিটা ডিপার্টমেন্টে এই হাসপাতালে আমরা যখন গিয়েছি, এবং শুধু আজকে নয়, আমি এর আগেও জানি এই হাসপাতাল সম্পর্কে, এসেছি। এটি একটি মডেল হাসপাতাল হিসেবে আপনি দেখতে পারেন যে একটা ঢাকা শহরের মতো জায়গায়, এত জনবহুল জায়গায় এবং সর্বস্তরের মানুষের জন্য যারা চিকিৎসা দিচ্ছেন মোটামুটি প্রায় বিনামূল্যেই, অত্যন্ত ব্যয়বহুল যে চিকিৎসাগুলো বাইরে, মনে করেন কিডনির ডায়ালাইসিস করা কিংবা আইসিইউ এর চিকিৎসা নেওয়া, এগুলো অত্যন্ত ব্যয়বহুল। সেই চিকিৎসাগুলো সমাজের সর্বস্তরের এই এলাকার মানুষের জন্য এই হাসপাতাল সুসংগঠিতভাবে আপনাদেরকে এই সেবাটা দিচ্ছে। এটা আমি শুধু অ্যাপ্রিসিয়েট করি তাই নয়, আমি মনে করি এটা আমাদের সবাই মিলেই তো আমরা বাংলাদেশ, আমরা সবাই চেষ্টা করতেছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা যেন ভালো হয়। তা আমরা এই যে আমরা সবাই মিলে যে বাংলাদেশ, প্রত্যেক বাংলাদেশির জন্য এরকম এক একটা করে হাসপাতাল আমরা যখন তৈরি করতে পারবো এবং মানুষের কাছে সেবাটা পৌঁছে দিব, এটা আমাদের প্রত্যেকের জন্য গর্ব এবং অহংকারের জায়গা। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি আপনাদের এই আসনের নির্বাচিত এমপি, অর্থাৎ আপনাদের সরাসরি ভোটে তিনি এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সুতরাং আপনারা প্রধানমন্ত্রীর ভোটার। তিনি যে বাংলাদেশটার কথা বারবার বলছেন, শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে না, আমি ওনার সঙ্গে একজন কর্মী হিসেবে থেকে যতটুকু বুঝতে পেরেছি, তার কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মকাণ্ড, সমাজের যে মূল্যবোধের কথাগুলো তিনি বলছেন, এই নতুন বাংলাদেশটা হতে হবে একটা মানবিক বাংলাদেশ এবং জবাবদিহিতার বাংলাদেশ, যেখানে আমরা প্রত্যেক মানুষকে, সে যতটুকুই উপার্জন করুক, তার ঘর বাড়ি গাড়ি থাকুক বা না থাকুক, তার যে কিছু অধিকার আছে, ধনী গরিব নির্বিশেষে আমরা রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে এই প্রত্যেক মানুষের কাছে তার স্বাস্থ্য অধিকার একইভাবে পৌঁছে দিতে চাই। তিনি যে বাংলাদেশের কথা আমাদেরকে বলছেন এবং কাজ করাচ্ছেন, সেই বাংলাদেশে জবাবদিহিতা এবং স্বচ্ছতা থাকতে হবে। আমরা কোনো সেক্টরে আর দুর্নীতি চাইব না। আমরা চাইব, আমরা যে যার অবস্থানে আছি, আমাদের মনে রাখতে হবে আমাদের কারো না কারো কাছে জবাবদিহিতা করতে হবে। আমি একজন রোগী হই, আমি একজন সেবিকা নার্স হই, আমি একজন মন্ত্রী হই, আমি একজন সাধারণ মানুষ হই, যে পেশাতেই আমরা থাকি না কেন, আমরা যদি এই জবাবদিহিতার চিন্তাটা আমাদের মধ্যে ফেরত আনতে পারি, তাহলে বিগত দিনগুলোতে সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যে ক্ষতিগুলো হয়েছিল, সেখান থেকে আমরা ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবো।